আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর প্রথমত সকাল থেকে ভিডিও করতে পারিনি, ঘরে ছিলাম না, বাইরে ছিলাম, কারণ বাসায় ছিলাম না, ছিলাম একটু নানুরে নিয়ে, ওই পাশের ঘরে নানুরে নিয়ে ডাক্তারের কাছে গেছি হসপিটালে। ও জায়গা থেকে আসলাম, ভাবি আসবে, ভাই আসবে, তাদের করবো, তাদের ডাক্তারের সিরিয়াল দিছি, দিয়া বাসায় আসছি, শশা নিয়ে আসছি, শশা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো, কারণ ফার্স্ট টাইম শশা চিংড়ি মাছ খাবো। আমি শশা দিয়ে চিংড়ি মাছ কখনো খাইনি, আজকে রান্না করবো শশা চিংড়ি মাছ। তার জন্য শশা করতে বসে গেছি, বেলা বাজে গেছে 1টা, আবার 2টার সময় বেরোতে হবে। এর ভিতরে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হবে, আমি তরকারি বসাবো, গরজারও দেবো, গোসল করবো, এত কাজ সব একসাথে করতে হবে। তাই চলো ঝটপট করে কাজগুলো করে নিই, আর সাথে একটু ভিডিও করে নিই, চিন্তা করছি। দেখো এই শশা আনছি 2 কেজি, আর এই জায়গায় কয় টাকার শশা বলতে পারো? আজকে শশাগুলো খুবই হাস্তায় কিনে আনছি, বলে বুঝতে পারবো না। 2 কেজি শশা নিয়েছে 20 টাকা, 10 টাকা করে কেজি ছিল। তাই এখন 1 কেজি শশা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। তাই চলো আগে চিংড়ি মাছ দিয়ে শশাটা কেটে নিই। দেন এই জায়গায় 2 কেজি শশা করা শেষ। এই যে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, চিংড়ি মাছ বাটাও দিয়েছি, চিংড়ি মাছও দিয়েছি। বের হতে হবে, তার জন্য খাবার নিয়ে নিয়েছি, একটা ডিম সিদ্ধ নিয়েছি, প্রেশারটা লো লাগতে আছে, এটা একটা হাঁসের ডিম, আর ভাত নিয়ে নিয়েছি। এই দেখো খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, কারণ হচ্ছে ভাই আর ভাইয়ের বউ এতে আছে ডাক্তার দেখাইতে, মানে আমার বড় ভাই বন্ধু, আমার বড় ভাই বিয়ে করে নেই, ডাক্তার দেখাইতে আসতে আসে। আমি গোসল করে বের হলাম, গোসল করে বের হয়েছি, চুলগুলো সব ভেজা। সকালে একবার বের হয়ে সিরিয়াল টিরিয়াল দিয়ে আসছি, আবার এখন যাচ্ছি ডাক্তার দেখাবে, তাদের টিকিট আমার কাছে, মানে সিরিয়াল নাম্বার টোকেন যে ভিজিট দিছি, ওই টোকেনটা আমার কাছে। তো ওটা দিয়ে এখন আবার তাদের এন্ট্রি করা লাগবে, নাহলে করতে পারবে না। তার জন্য এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। তাই চলো প্রথমত ডাক্তারটা দেখাই টেখাই, তারপরে আবার কথা বলবো। মাথার ওড়নাটা সিফটিফিন মেরেনি, চুলগুলো যে ছাড়া জর্জরাই বারবার পড়ে যায়, যে চুলগুলো বারবার ছুটে ওড়নাটা পড়ে যায়, কারণ আমি ওড়না সিফটিফিন না মেরে মাথায় রাখতে পারি না একদমই, কারণ সমস্যা। আর এই যে হয়েছে আউকজার, একটা আউকজার লাগাইছে, কারা জানি আউক লাগাইছে, অনেক আউক হয়েছে। আর আকাশে একটা মেঘলা মেঘলা, একটু বৃষ্টি নামে, একটা খালি রিক্সা পাই না, তার জন্য হাঁটতে আসছি, যে হাঁটতে আসি তো হাঁটতেই আসি, তাই হেঁটেই যাই প্রথমত, তারপরে যে কত দূর হাঁটি, তারপর রিক্সা পাইলে উঠবো ওখানে, ঠিক আছে, যে রিক্সা পাইলে উঠে যাবো ওখানে। ডাক্তারখানায় এসে বসে আছি, অনেকক্ষণ বসে থাকার পর ভাই ভাবি দুজনে ঢুকে গেল ডাক্তার দেখাতে, আর আমি আর ওই ভাইয়ের ছেলে মোবাইল টিপছে ক্যাপ মাথা দিয়ে। তাই সে তো ক্যাপ মাথায় দিয়ে মোবাইল টিপছে, আমি তারপরে ডাক্তার দেখানো শেষ, আমরা চলে যাচ্ছি ঝাউতলার দিকে। মেলায় ঢুকে দেখি প্রথমে আচারের গন্ধটা, মানে সেই সুস্বাদু, মানে কি আর বলবো, নাকে লেগে থাকার মতন। তারপরে কতগুলো হিজাব দেখলাম, 150 টাকা করে হিজাবগুলো, খুব সুন্দর ছিল, বাট ভালো ছিল। ঢাকাতে 150 টাকা করে হিজাব, বলার কিছুই নেই। আমি ঢাকা থেকে 6টা হিজাব আনছিলাম 150 টাকা করে, কারণ 4টা মায়ের জন্য, একটা মেয়ে, ছোটো বোনের জন্য, একটা আমার জন্য। তাই এই জন্য আর এখন হিজাব আমি কিনবো না, ভাবি কিনবো। তাই এই যে ভাবি কেনাকাটা করার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি প্রথমত কী আর করবো, আমিও দাঁড়িয়ে আছি চয়েস করার জন্য। তা চলো এখান থেকে বের হয়ে তারপরে যাব বাসায়, মেলাটা একটু ঘুরে যাই, তার জন্য একটু ঘোরাঘুরি করতে আসি। আর মেলায় আসাই হয় না আমার, ওরকমের আমার বাইরে বের হওয়া হয় না। প্রথমত কথাটাকে, আমার বাইরে বের হতে একদমই ভালো লাগে না, মানে মানুষ আছে না প্রতিদিন বাইরে বেরোয়, ঘুরতে বেরোয়, খুব পছন্দ করে এগুলো, কিন্তু আমার ভালো লাগে না। বাট আমি ঘরের ভিতরে ভালো লাগে, যেন আমি বাসার ভিতরে থাকবো, টাকা পয়সাও খরচ কম হবে। আর প্রথমত ওকে সীমিত পরিমাণে টাকা থাকলে তারা এরকমেরই হয়, একটু মনে হয় যে বিলাসিতাটা কম থাকে। তাই আমার এরকমের বাইরে বেরোয় খাওয়া দাওয়া বিলাসিতাটা সবসময় একটু কম থাকে। তা ওখান থেকে চলে আসলাম একটা ফুলের দোকানে, ফুলের দোকানটা অনেক সুন্দর ছিল, বাট ফুলগুলোর অনেক দাম ছিল। আমার এই ফুলটা চয়েস হয়েছিল, যে খুবই সুন্দর ছিল, তারপরও দামের জন্য কিনতে পারলাম না। এক একটা ফুল 250 টাকা করে চায়, এটা কি হতে পারে? যে এই ফুলটা আমি খুব চয়েস করছিলাম, যে আমি রেখে দেবো, তাই পরে দেখি।
দেখো এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এই জায়গায় আজকে সবচেয়ে মেলার সৌন্দর্য হচ্ছে সেলফি তোলার জন্য খুব সুন্দর সুন্দর দিছে, জায়গা দিছে। তাই এইটা খুব ভালো লাগছে, তাই সেলফি তোলার জন্য খুব সুন্দর জায়গা। আর এই জায়গায় সেলফি তুলে অনেকেই, আর আমরাও একটু ছবি টবি তুলে নিলাম। তা চলো এখন মেলা ঘোরা শেষ, বাসায় চলে যাব। বেশি কিছু তোমাদেরকে দেখালাম না, কারণ আমার অত ভালো লাগতেছে না শরীরটা। তা বাসায় চলে যাই, পরে আবার কথা হবে। এগুলো নিয়ে আসছি, যে ভাইয়া কিনে দিছে 2টা চিকেন লেগ পিস, 2 পিস, যেন 1 পিস ছোটো 1 পিস বড়ো, এরকমের 2 পিস লেগ পিস দিছে, একটা দিছে স্যান্ডউইচ দিছে। তা এখন এটা খাবো, এটা কী দেওয়া ভিতরে জানি না সঠিক আমি। তা চলো খাবারগুলো খেয়ে নিই। আর সবচেয়ে বাইরে ঝড় হইতে আছে, প্রচণ্ড ঝড় ছাড়ছে, বলে বুঝাতে পারবো না। রাতের খাবার এটা হবে, যে রাতের খাবার এটা হবে। আর রাতে কিছু খাবো না, এগুলোই খাবো রাতে। তাই 2টো তো পারবো না, লেগ পিস একটা খাবো আর স্যান্ডউইচের অর্ধেক খাবো। এটা খেয়ে ঘুমাবো, আর রাতে কোনো খাওয়া দাওয়া হবে না। তারপর ওষুধ খেয়ে নেব। তাই চলো খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে। প্রথমে তো স্যান্ডউইচ খাই, তারপরে লেগ পিস খাই। বাড়িতে খাচ্ছি তো গরম তেমন হয় না, ঠান্ডা ঠান্ডা মজা অত ভালো লাগে না।